ব্রেস্ট ক্যান্সার, বাংলায় স্তন ক্যান্সার, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হলেও লজ্জা কিংবা নানা কারণে আমরা এ নিয়ে কথা বলতে চাই না। বর্তমানে সারা বিশ্বের মহিলাদের কাছে স্তন ক্যান্সার একটি আতঙ্কের নাম, আর এর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। ইদানিং এই ক্যান্সারের প্রচলিত ওষুধ এবং বেশিরভাগ কেমোথেরাপিও এই রোগ নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই স্তন ক্যান্সার দিনে দিনে আরও চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। কিন্তু জানেন কি, দৈনন্দিন কিছু অভ্যাসের ভুলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আসুন জেনে নেওয়া যাক তেমনি কিছু অভ্যাসের কথা, যেগুলো নিয়ন্ত্রণ করলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে। প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো সঠিক মাপের অন্তর্বাস ব্যবহার না করা। সঠিক মাপের অন্তর্বাস ব্যবহার না করা স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। আকারের চেয়ে বড় মাপের বক্ষবন্ধনী স্তনের টিস্যুগুলোকে ঠিকমতো সাপোর্ট দিতে পারে না। আবার অতিরিক্ত ছোট অন্তর্বাস ব্যবহারে স্তনের তরলবাহী লসিকাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রত্যেক নারীর উচিত সঠিক মাপের অন্তর্বাস ব্যবহার করা। এছাড়া সারাক্ষণ অন্তর্বাস পরে থাকার কারণে ঘাম হওয়া, আর্দ্রতা জমে থাকা সব মিলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। তাই ঘরে থাকার সময়টুকুতে অন্তর্বাস ব্যবহার না করার চেষ্টা করুন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্লাস্টিকের বক্সে খাবার রাখা এবং সেটি ওভেনে গরম করা। এই অভ্যাস স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। এর চেয়ে কাচের পাত্র ব্যবহার করুন। আর প্লাস্টিক যদি ব্যবহার করতেই হয়, তাহলে তা ফুড গ্রেড কিনা সেটি নিশ্চিত হয়ে নিন। এছাড়া ঘামের দুর্গন্ধ এড়াতে ডিওডোরেন্ট ব্যবহার করেন প্রায় সবাই। কিন্তু এই ডিওডোরেন্ট কেনার সময় খেয়াল রাখুন কি কি উপাদান আছে এতে। অ্যালুমিনিয়াম বেসড উপাদান থাকলে তা স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। তাই এ বিষয়ে সতর্ক হওয়া বিশেষ জরুরি। অন্যদিকে হাল ফ্যাশনের সঙ্গে মানিয়ে নিতে নারীরা চুলে নানা রং ব্যবহার করেন। তবে এক্ষেত্রে সতর্ক হওয়াটা বিশেষ জরুরি। দোকান থেকে সস্তায় চুলের রং কিনে আনবেন না। এতে চুল তো পড়ে যেতেই পারে, সেই সঙ্গে এতে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিকের কারণে হতে পারে স্তন ক্যান্সারও। তাই ভালো ব্র্যান্ডের ভেষজ চুলের রং ব্যবহার করুন। বর্তমানে ঘরের দুর্গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনারের ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে। কিন্তু এতে থাকা প্যাথালেট নামক প্লাস্টিসাইজিং রাসায়নিক, যা সুগন্ধকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে, তার সঙ্গে স্তন ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে। এর চেয়ে ফুটন্ত পানিতে এক টুকরো দারুচিনি ফেলে দিন। এটি খুব সুন্দর এয়ার ফ্রেশনারের কাজ করবে। এছাড়া আলমারির কাপড় চোপড় পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে আমরা ন্যাপথলিন ব্যবহার করে থাকি। অনেকে আবার বাথরুমের দুর্গন্ধ এড়াতে বেসিনে কিংবা সিঙ্কেও ন্যাপথলিন ফেলে রাখেন। কিন্তু এটি পুরোটাই ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি, যা কেবল পোকামাকড়কে দূরে রাখে না, বরং আপনার স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয় বহু গুণে। এর চেয়ে নিম পাতা শুকিয়ে কাগজে মুড়িয়ে রেখে দিন, একই উপকার পাবেন। তাছাড়া রান্নাঘরের সিঙ্ক বা ক্যাবিনেট যে রঙিন তরল ক্লিনার দিয়ে আপনি পরিষ্কার করছেন, তাতে থাকা কেমিক্যাল কেবল আপনার স্তন ক্যান্সারই নয়, মাইগ্রেন ও অ্যালার্জির প্রকোপও বাড়িয়ে দিতে পারে। তাই কেমিক্যালযুক্ত এই ক্লিনার ব্যবহার না করে ভিনেগার বা বেকিং সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন। সুস্থ থাকতে নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন।